সুপ্রভাত। আজ 25শে অক্টোবর 2025। প্রথমেই আমার চ্যানেল অ্যামেচার ট্রাভেলার তন্ময়ের তরফ থেকে সবাইকে স্বাগতম জানাই। আমি এই ভিডিওতে হ্যাভলকের সৌন্দর্য তুলে ধরব। আমি গতকাল হ্যাভলকে এসে পৌঁছেছি পোর্ট ব্লেয়ার থেকে। গতকাল এবং আজ দুদিন আছি এবং এই ভিডিওতে এই দুদিনের কিছু কিছু দৃশ্য তুলে ধরব। পোর্ট ব্লেয়ার থেকে আমার আসতে সময় লেগেছিল 1.5 ঘন্টা। পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলকের দূরত্ব 45 কিলোমিটার এবং এখানে বর্তমানে একটি সাইক্লোন অ্যালার্ট জারি হয়েছে, যে সাইক্লোনটা 24 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত চলার কথা। সেই কারণে আমাদের প্রোগ্রাম একটু চেঞ্জ হয়েছে। আমরা গতকাল চলে গেছিলাম এলিফ্যান্ট বিচে গতকাল আমরা চলে গেছিলাম এবং আজকে আমরা আমাদের যাওয়ার কথা কালাপাত্তর বিচ এবং রাধানগর বিচ। আমরা যে হোটেলে এসে উঠেছি সেই হোটেলটার নাম হোয়াইট কোরাল বিচ রিসর্ট। 3 স্টার ক্যাটাগরি একটি হোটেল। হোটেলটা বিজয়নগরের অবস্থিত। যে রাস্তার পাশে এই হোটেলটা, সেই রাস্তার নাম কালাপাত্তর বিচ রোড। হ্যাভলক জেটি থেকে এই হোটেলের দূরত্ব 4.3 কিলোমিটার এবং আসতে সময় লাগে হ্যাভলক জেটি থেকে 10 মিনিট। এই হোটেলটা টেরিফ মোটামুটি শুরু হয় 4,500 টাকা থেকে। হোটেলটা দেখতে শুনতে ভালোই এবং এই হোটেলের একটি নিজস্ব সি বিচ আছে। এই সি বিচেও অনেকটা সময় কাটানো যায় এবং আমি কাটিয়েছি, সেই দৃশ্য এই ভিডিওতে দেখাবো। এটা আমার রুম, যে রুমে আমরা উঠেছি। রুমটা মোটামুটি ঠিকঠাক আছে। কিন্তু একটা জিনিস আমার এই রুমটাতে পছন্দ হয়নি, সেটা এই ঘরের আলো একটু কম। বাথরুম, একটা মডার্ন বাথরুমে যা যা থাকার দরকার সবই আছে, কিন্তু দেখলাম অনেক কিছুই ঠিকঠাক কাজ করছে না। আমরা আজ সকালবেলায় আমাদের হোটেলের যে ডাইনিং রুম, সেখানে আমরা খেতে এসেছি, ব্রেকফাস্ট করতে এসেছি। ব্রেকফাস্টে অনেক কিছুই আছে। এই ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি, কিন্তু লাঞ্চ এবং ডিনার কমপ্লিমেন্টারি নয়। ব্রেকফাস্টে অনেক আইটেমই আছে। আমরা এখন চলেছি এই হোটেলের যে নিজস্ব সি বিচ আছে সেই সি বিচের দিকে। হোটেলের ঠিক পিছন দিকে, পাশ দিয়ে চলে গেছে, ঠিক পিছন দিকে এই সি বিচটা আছে। বেশ কিছুটা গেলেই এই সি বিচটা দেখতে পাবো। আমরা সকালবেলায় হাঁটতে হাঁটতে সি বিচের দিকে চলে এসেছি এবং সি বিচ দেখতে পাচ্ছি খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য।
সকালবেলায় খুব সুন্দর সূর্যের আলোয় ঝলমল করছে চারিদিক। গরম সেরকম অনুভূত হচ্ছে না। সমুদ্রের ঢেউ আছে মোটামুটি। একজন জেলেকে দেখছি, তিনি মাছ ধরছেন সমুদ্রের পাড়ে। সমুদ্রের এই বীচটি যেহেতু প্রাইভেট বীচ, সেহেতু এখানে লোক সংখ্যা খুবই কম। শুধু এই বিচের আশেপাশে যে কটি হোটেল আছে, সেই হোটেলের গেস্টদেরই এখানে দেখা যাচ্ছে, 2-4 জন মাত্র। কিন্তু আমি আন্দামানে অনেক লোকের সাথেই কথা বলেছি এবং তাদের মুখে শুনেছি যে আন্দামান জায়গাটা খুবই সিকিউরড, কোনো ভয়ের কারণ নেই, কিন্তু লোক সংখ্যা খুবই কম। এখানে বসার সিট আছে, বসে অধ্যশ অবস্থাতেও আমরা সমুদ্রের দৃশ্য উপভোগ করতে পারি। এটি পাশের একটি হোটেল, পাশের একটি রিসর্ট। প্রচুর নারকেল গাছ এখানে আছে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু রোদও আছে, কিন্তু সেরকম গরম অনুভূত হচ্ছে না। আমি এখানে মোটামুটি 2 ঘন্টা বসেই কাটিয়ে দিলাম।
এটা গতকাল সন্ধ্যাবেলার দৃশ্য। আমরা এই সি বিচে সন্ধ্যাবেলা এসেছিলাম। খুব সুন্দর সি বিচটা সাজানো, গাছগুলোতে লাইট দিয়ে সাজিয়েছে। এবং এই সি বিচের পাড়ে কেউ যদি এখানে রাতের পার্টি করতে চান, এখানে পার্টি করারও ব্যবস্থা আছে। এখানে তার প্রস্তুতি চলছে। প্রায় 1.5 ঘন্টা মতন আমরা সমুদ্রের পাড়ে কাটিয়ে এখন আমরা হোটেলের ঘরের দিকে এগিয়ে চলেছি। এরপরে আমরা আজকে যাব একটি এখানকার বিখ্যাত রেস্টুরেন্ট, যার নাম সামথিং ডিফারেন্ট। আমরা সেই রেস্টুরেন্টে এসে গেছি। এখানেই আমরা ডিনার করে আমরা আজকে মতন ফিরে যাব আমাদের হোটেলে। এই ছিল আজকে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন এবং তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি ভবিষ্যতে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতন শুভরাত্রি।